বাংলাদেশের পেস বিপ্লবের অন্যতম পুরোধা অ্যালান ডোনাল্ড। দক্ষিণ আফ্রিকার সাবেক এই পেসার অনেকদিন হলো বাংলাদেশের সাথে নেই, কিন্তু দূর থেকে এখনো খোঁজ রাখেন টাইগারদের। নাহিদ রানার সাফল্য তাই আপ্লুত করে তাকে। তারপর রানার শীর্ষ পর্যায়ে প্রথমবার আসা যে এই ডোনাল্ডের আমলেই। ক্রিক ব্লককে দেওয়া সাক্ষাৎকারে ডোনাল্ড তুলে ধরলেন নাহিদকে প্রথম দেখার স্মৃতি। বলেছেন, প্রথম দেখি চট্টগ্রামে আমাদের নেট সেশনে, দেখেই আমি সঙ্গে সঙ্গে রোমাঞ্চিত হয়ে যাই। তার স্বাভাবিক গতি, অনায়াসে গতি তৈরি করার ক্ষমতা আর তার উচ্চতার কারণে অতিরিক্ত বাউন্স আদায় করার সামর্থ্য আমাকে মুগ্ধ করেছিল। কথায় আছে, রতনে রতন চেনে। ডোনাল্ডো নাহিদকে তখনই চিনতে পেরেছিলেন। তাকে ডাকেন ঢাকায়। তিনি বলেন, এই ধরনের গতি কাউকে শেখানো যায় না, এটা স্বাভাবিকভাবেই আসে। সবচেয়ে বেশি যেটা আমাকে মুগ্ধ করেছিল তা হলো তার লেন্থ। পরে সে ঢাকাতেও এক দুবার আমাদের নেটে এসেছিল। আমি তাকে আরও কাছ থেকে দেখতে চেয়েছিলাম বলেই সে আবার যোগ দিয়েছিল। আর দেখুন এখন সে কোথায় পৌঁছেছে। তখন জাতীয় দলের কোচ ছিলেন রাসেল ডোমিঙ্গো। ডোমিঙ্গো নাকি তখনই তাকে জাতীয় দলে আনতে চেয়েছিলেন, তবে তাসকিন আপাতত শরীফুল তখন জাতীয় দলে থিতু, ফর্মেরও তুঙ্গে। নাহিদের অভিষেক তাই একটু পিছিয়ে যায়। তবে এরপর শুরুটা যখন হলো, থামাথামির নাম নেই। ডোনাল্ড অবশ্য সতর্ক করলেন বিসিবিকে। তিনি বলেন, এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো বিসিবি কিভাবে খুব সতর্কতার সাথে এই তরুণকে পরিচালনা করে। তাকে আলাদা করে লাইন লেন্থ নিয়ে খুব বেশি বলতে হবে বলে আমি মনে করি না। সে কখনো কখনো কিছু বেশি রান দেবে, কিন্তু যত রান খরচ করবে তার চেয়েও অনেক বেশি ম্যাচ জিতিয়ে দেবে। তুমি অতিরিক্ত গতির সুবিধা পেয়েছো, এখন তা কাজে লাগাও। ডোনাল্ড মনে করেন, তার এবং অজি কিংবদন্তি ব্রেথ লিড ঘরানার পেসার হলেন নাহিদ, তাই গতিকেই আপাতত হাতিয়ার বানিয়ে এগিয়ে যাওয়ার আহ্বান। বললেন, আমি এবং ব্রেটলিও কেরিয়ারের শুরুতে এমনই ছিলাম। নাহিদের প্রতিও বার্তাটা হওয়া উচিত একটাই, শুধু দ্রুত গতিতে বল করো, লাইন লেন্থ ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। হ্যাঁ, সে কিছু রান দিবে, ওয়াইড করবে, কাট হবে, পুল হবে, কিন্তু সেটা উচ্চ গতিতে, যা ব্যাটাররা মোটেও পছন্দ করে না। নাহিদের এই রাজস্বিক উত্থানে মোটেও অবাক হননি জানিয়ে টাইগারদের সাবেক গুরু আরও বলেন, আমি একদমই অবাক নই। অনেক আগেই নেটে তাকে দেখে আমি মনে মনে বলেছিলাম, ওয়াও। আমার ভেতরের অনুভূতি ছিল, এই ছেলেটিকে আমি এখনই টেস্ট দলে নিয়ে নিতাম। আমি হলে তাকে তখনই টেস্ট খেলিয়ে দিতাম। তাই আমি মোটেও অবাক নই। সিয়াম চৌধুরী, বিডি ক্রিক টাইম।